ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম তুলে নজির গড়লেন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের বাসতলা এলাকায় নৃত্যশিল্পী রিয়া রায়। ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকেই বড় হয়েছে রিয়া রায়। নৃত্য, গান, রূপসজ্জা বিষয়ের ওপর ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম উঠেছে তার। গত 12ই জুলাই আবেদন করে তার আবেদনের ভিত্তিতে 18ই জুলাই রিয়া সিলেক্ট হয়। তাকে ইমেলের মাধ্যমে জানানো হয় আগামী 10ই আগস্ট দিল্লিতে যাবার জন্য বলা হয় পুরস্কার নিতে, কিন্তু রিয়ার পক্ষে যাওয়া অসম্ভব। তিনি মেলের মাধ্যমে জানান তার আবেদনের ভিত্তিতে কুরিয়ারের মাধ্যমে তার বাড়িতে পুরস্কার এসে পৌঁছায় বৃহস্পতিবার। তার এই সাফল্যে খুশি রিয়া রায় ও তার পরিবারের লোকেরা এবং তার নাচের স্কুলের কচিকাচারা থেকে শুরু করে অভিভাবকেরা। ইন্ডিয়া বুক অব রেকর্ডে নাম ওঠায় বিষয়টি জানাজানি হতে পেরে প্রতিবেশীরা তাকে শুভেচ্ছা জানাতে বাড়িতে আসে। রিয়া রায়কে মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানানো হয়। রিয়া রায় ছোটবেলা থেকে প্রতিভাবান, বিভিন্ন জায়গায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বহু পুরস্কার পেয়েছে সে। আগামী দিনে নৃত্যের মধ্য দিয়ে তার নাম ছড়িয়ে দিতে চান। তার কাছে প্রায় 100 জন কচিকাচারা নৃত্য শিখেছে। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। তোমার নাম? আমার নাম রিয়া রায়। তোমার কি কারণের জন্য নাম উঠছে? এখানে আমি দুটো অ্যাওয়ার্ড পেয়েছি, একটা ন্যাশনাল মানে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আর একটা হচ্ছে প্রেস্টিজ অফ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস। তো এটা পুরোটাই পেয়েছি আমার নাচের জন্য। তো শুধু নাচ না, নাচের পাশাপাশি নিউজ রিডিং, তারপর সিঙ্গিং, তারপর রূপসজ্জা, এই সমস্ত কিছুতে ছোট থেকে যে অ্যাচিভমেন্ট আমি পেয়েছি সেগুলোর জন্য। আর যেটা প্রেস্টিজিয়াস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, সেটা আমাকে দিয়েছে যে আমার এই এত অল্প বয়সে এত অ্যাচিভমেন্ট এবং আমার যে স্ট্রাগলিং স্টোরিটা ওরা জানতে চেয়েছিলেন, মানে আমার ছোট থেকে বড় হওয়া। আমি যেহেতু মামা বাড়িতে মানুষ, তো সেভাবে আমার ছোট থেকে বড় হওয়ার যে জার্নিটা সেটা ওরা শুনেছে। এবং এই যে আমার এত মানে বাচ্চারা আমাকে এত ভালোবাসছে, ওরা আমার কাছে সবসময় থাকছে, শিখছে, তো এটা দেখে ওরা আমাকে সিলেক্ট করেছে। কবে সিলেক্ট হয়েছিল তুমি? মানে আমি অ্যাপ্লাই করেছিলাম এটা জুলাইয়ের 12 তারিখে। তো 18ই জুলাই আমার কাছে মেইল আসে যে আমি সিলেক্ট হয়েছি। এটা তো দিল্লিতে হয়েছিল। তো আমাকে 10th আগস্ট দিল্লিতে কনভোকেশনে ওদের যাবার জন্য ইনভাইট করে, কিন্তু এত দূর থেকে আমার পক্ষে যাওয়াটা একটু অসুবিধে। তো সেই জন্য ওরা আমাকে এই প্রাইজটি কুরিয়ার করে পাঠিয়ে দেয়। কবে আসলো প্রাইজটি? আজকেই এসছে। কতটা গর্বিত মনে করছো নিজেকে? ভালো তো লাগছেই, খুবই ভালো লাগছে। চিন্তা ভাবনা হচ্ছে, মানে আমি চাই যে আমার স্কুলটা যেন অনেকটা বড় হয়, বাচ্চাদেরকে একটা জায়গায় তৈরি করতে পারি। আমি যেগুলো মানে সুযোগ আমরা পাইনি আমাদের সময়ে, এই বাচ্চাগুলো তো সেই সুযোগগুলো এখন পাচ্ছে। তো আমি চাইছি যে পড়াশোনার পাশাপাশি মানে নাচ করেও যে একটা ভবিষ্যৎ তৈরি করা যায়, সেটা সবার অভিভাবিকারা জানুক। মানে নাচটাকে সেকেন্ডারি নিলে হবে না, মানে নাচটাকেও ভালোবাসার একটা জায়গায় রাখতে হবে, তবেই তুমি এগিয়ে যেতে পারবে। কতগুলো স্টুডেন্ট রয়েছে? প্রায় 100-র কাছাকাছি। কি কি বিষয়ের উপর? আমি রবীন্দ্র নৃত্য, নজরুল নৃত্য, কত্থক নৃত্য, লোকনৃত্য শেখাই। আপনার নাম? প্রতিমা মোদক। আপনার নাতনি কি নাম তার? রিয়া রায়। কি লাভ করছে, কি পুরস্কার পেল, কতটা গর্ববোধ মনে করছেন আপনি? আমি খুবই গর্ববোধ মনে করছি ওর পুরস্কারে। আমি জীবনেও ভাবতে পারি না এত দূর আগাইতে পারবে। অনেক কষ্টের মাধ্যমেও বড় হয়েছে। এই কি পুরস্কার পেল? ও পুরস্কার পেল ইন্ডিয়া বুক অফ রেকর্ড। কতটা গর্ব মনে করছেন আপনি? অনেক অনেক গর্ব, সেটা আমি বলে বুঝতে পারবো না। রিয়া তো ছোটবেলা থেকে মামার বাড়িতে থেকে বড় হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনি কতটা তাকে এই শিক্ষার দিক থেকে সহযোগিতা করছেন? হ্যাঁ, করছি যেটুক আমার মানে সাধ্য অনুযায়ী আমি করছি ওকে। কতগুলো স্টুডেন্ট তার আছে আপাতত? আপাতত 100-র কাছাকাছি। আগামী দিনে কি চান আপনি? আমি চাই, আমি চাবো, প্রথম কথায় চাবো ও সুস্থ থাক, ও অসুস্থতার মাধ্যমে সারাদিন থাকে। আর ওর ছাত্রছাত্রীকে ওরা যেরকম শিক্ষা পাচ্ছে সেরকম শিক্ষা দিয়ে যেন বড় করতে পারে, এটাই আমার। আপনার নাম? মৌটুসী কুণ্ডু।
আজকে কোথায় এসেছেন, কি কারণে এসেছেন এই বাড়িতে? আজকে একটা গ্রুপে এসএমএস দেখলাম যে সবাইকে আসতে বলে 30 মিনিটের মধ্যে। তো ওকে বললাম যে অমৃতাকে নিয়ে যাও, বললো হ্যাঁ তোমরা না আসলে কি হয়, তোমরা অবশ্যই এসো। এখানে এসে জানতে পারি ব্যাপারটা এটা, আমি তার আগে কিছুই জানতাম না। কি জানলেন, কি আছে শুনলেন? শুনলাম যে ও ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলেছে, কে? আমার মেয়ের নৃত্য শিক্ষিকা রিয়া রায়। কতটা গর্ব মনে হচ্ছে? খুবই ভালো লাগছে। তো এই আপনার মেয়ে তার কাছে নাচ শিখে কতদিন ধরে? আমার মেয়ে 3.5 বছর বয়স থেকে ওর কাছে নাচ শিখছে। তো আপনি এই যে রিয়া যে একটা নাম করলো এত সুন্দর একটা জায়গায়, আপনার মেয়ের শিক্ষিকা আছে, কি বলবেন? ও জীবনে আরো এগিয়ে যাক।